দৈত্যকার এই মহিষ দুটিকে কাছ থেকে দেখলে চমকে উঠবেন যে কেউ। যে মহিষ দুটিকে প্রতিবেলায় দেয়া হয় 140 কেজি খাবার, যে তালিকায় আছে একাধিক বিলাসী খাবারও। আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে দেশের সবচেয়ে বড় দুটি মহিষকে, যাদের নাম কালাপাহাড় ও কালামানিক। দীর্ঘ 5 বছর পরম যত্নে লালন পালনের পর এবার বিক্রির জন্য তোলা হয়েছে এই মহিষ দুটিকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কত টাকা গুনতে হবে আসন্ন কুরবানির ঈদের অন্যতম আকর্ষণ এই কালাপাহাড় আর কালামানিককে কিনতে হলে। কয়েক বছর আগেও কুরবানির পশু হিসেবে মহিষের খুব বেশি চাহিদা ছিল না, তবে সাম্প্রতিক বছরগুলোতে চোখে পড়ার মতো বেড়েছে মহিষের চাহিদা। পশুর হাটে আগত ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, একসময় এখানকার মানুষ গরু ও ছাগলই কোরবানি বেশি দিত। এমনকি গত কয়েক বছর আগেও গরু ছাগল ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি করতো না। তবে গত 2-1 বছর ধরে এই চিত্র পাল্টে গেছে। গরু ছাগলের পাশাপাশি কোরবানিতে মহিষের চাহিদা বেড়েছে। তুলনামূলক দাম ও স্বাস্থ্য ঝুঁকি কম থাকায় দেশে দিন দিন বাড়ছে মহিষের মাংসের চাহিদা। অথচ বছর কয়েক আগেও গরুর সঙ্গে মহিষের মাংস মিলিয়ে দিত অসাধু ব্যবসায়ীরা। তাতে লাভ হতো বেশি, কারণ তখন মহিষের মাংসের দাম ছিল কম, বলা যায় প্রায় অর্ধেক। তবে বর্তমানে কোরবানিতে বিক্রি বেড়েছে মহিষের। এছাড়া গরুর মাংসের চাইতে মহিষের মাংসে সব ধরনের ঝুঁকি কম। মহিষের মাংস খেলে উচ্চ রক্তচাপ হয় না, মাথা ঘোরে না, শরীরে কোনো অস্বাভাবিকতাও দেখা দেয় না। এমনকি ডায়াবেটিস রোগীরাও মহিষের মাংস খেতে পারে। মহিষকে গরুর মতো কোনো দানাদার বা কৃত্রিম খাবার খাওয়ানো হয় না, এটি পালিত হয় দুর্বল খাবারে। ফলে মহিষের শরীরে কোনো চর্বি জমে না বলে বয়স্করাও এটি খেতে পারে। তাই আগের চেয়ে মহিষের মাংসের চাহিদা বেড়েছে মানুষের কাছে। আর এই চাহিদাকে সামনে রেখে দেশে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে মহিষের খামার। আর এই খামারগুলো থেকেই এবার ভাইরাল হয়েছে বিশাল আকৃতির 2 মহিষ, কালাপাহাড় আর কালামানিক নামে। যে মহিষ দুটিকে বাংলাদেশের সবচেয়ে বড় মহিষ বলেও দাবি করা হচ্ছে। পা থেকে মাথা পর্যন্ত পুরো গায়ের রঙই কুচকুচে কালা, সেই সাথে উচ্চতাও পাহাড়ের মতো। আর এই উচ্চতা ও গায়ের রং দেখে মালিক এই মহিষ দুটির নাম রেখেছেন কালাপাহাড় ও কালামানিক। ঈদুল আজহা সামনে রেখে মুন্সিগঞ্জের লৌহজংয়ের খামারে প্রায় 37 মণ ওজনের মহিষ পালন করা হয়েছে। ভারত থেকে আনার পর 5 বছর ধরে পরম যত্নে মহিষটি পালিত হয়ে আসছে। জাফরাবাদী জাতের কালাপাহাড় নামের মহিষটি উচ্চতায় 6 ফুট। সেটি উপজেলার সাতঘড়িয়া এলাকার ডাচ ডেইরি লিমিটেডের খামারে রয়েছে। এই খামারের সেলস ম্যানেজার জানান, ভারত থেকে আনার পর 5 বছর ধরে সর্বোচ্চ সেবা দিয়ে বড় করা হয়েছে মহিষটি। 24 ঘন্টা বৈদ্যুতিক পাখার নিচে থাকে সেটি। ভুট্টা গাছ, খড়কুড়া, ভুসির মিশ্রণে তৈরি সাইলেজ নামের বিশেষ গোখাদ্য খাওয়ানো হয়। দেখাশোনা করেন 2 জন কর্মী। তারা শ্যাম্পু দিয়ে 3 বেলা গোসল করেন মহিষটিকে। তবে শুধু কালাপাহাড়ি নয়, লৌহজংয়ের এই খামারে আছে আরো একটা দৈত্যাকার মহিষ, যার নাম কালামানিক। কালাপাহাড়ের মতো কালামানিকের খাবারের জন্য প্রতিদিন প্রায় 1000 খানেক টাকা ব্যয় করতে হয়। কালামানিকের খাবারের তালিকায় থাকে কয়েক কেজি ভেজানো ছোলা, গমের ভুসি এবং কাঁচা ঘাস। একেও দেওয়া হয় সাইলেজের মতো দামি খাবার। দাবি করা হয় ফ্যানের বাতাস ছাড়া কালামানিক থাকতে পারে না। বিদ্যুৎ না থাকলে কালামানিকের জন্য জেনারেটরের ব্যবস্থাও আছে। প্রতিদিন কয়েকবার করে গোসল করাতে হয় এই মহিষটিকে। গোসলের পর আবার শুকনো কাপড় দিয়ে শরীর পানি মুছে ফেলতে হয়। রীতিমতো রাজকীয়ভাবে রাখা হয় এই মহিষটিকে। কালাপাহাড়ের মতো ওজন না হলেও কালামানিকের ওজনও প্রায় 1300 কেজি। অতি আদর যত্নে পালন করে মহিষ দুটির জন্য 50 লাখ টাকা চাওয়া হয়েছে।